أشهد أن لا إله إلا الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবী বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তাআলাউ বায়ুনি আলা আন লা তুশরিক বিল্লাহি শাইয়্যাহ ওয়া লা তুশরিকু ওয়া লা তাজনু ওয়া লা তাকতুলু আওলাদাকুম ওয়া লা তা'তু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিয়াকুম আরজুলিকুম ওয়া লা তা'সু ফিল মা'রুফি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে দিন প্রচারের জন্য সুন্দর কিছু মাধ্যম তৈরি করে দিয়েছেন। এই জন্য সে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদেরকে মাঠে ময়দানে দাওয়াতি কাজ করার ক্ষেত্র বিশেষ এখন বর্তমান সময়ে ইন্টারনেট জগতেও দাওয়াতি কাজ করার সুযোগ প্রদান করেছেন এবং তারই একটি অংশ বিশেষ অগ্র ভূমিকা পালন করে যাচ্ছে ইসলামের দাওয়া টিম। অনেক মিডিয়া রয়েছে ইন্টারনেট জগতে অনেক মিডিয়া থাকায় তার মধ্যে সচ্ছলভাবে কোরআন হাদিস তুলে ধরে কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অগ্র ভূমিকা পালন করে যাচ্ছে ইসলামের দাওয়া টিম। সেক্ষেত্রে আমরা আল্লাহর দরবারে আরো বেশি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমাদের ইসলামের দাওয়া টিমের মাধ্যম দিয়ে দিন শেখা বোঝা এবং বিভিন্ন পরামর্শ সবকিছু করার যে অগ্র ভূমিকা রেখে দিয়েছেন। এই জন্য সে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজ সংক্ষিপ্তভাবে বক্তৃতার বিষয় যুবকদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। যুবকদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত অগ্র ভূমিকা এ বিষয়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের মাঝে দাওয়াত দেওয়ার জন্য উপনীত হলেন, তিনি নিজের দেশ তায়েফে গিয়ে দাওয়াত দিয়ে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে মার খেয়ে ফেরত আসলেন। এবার দাওয়াতের এক পর্যায়ে তিনি হজের মৌসুমে আবু বকর এবং আলীকে সাথে নিয়ে 11 নবী বর্ষে 620 খ্রিস্টাব্দে তারা তিনজন একত্রিত মিলে তাঁবুতে গিয়ে দাওয়াত দিচ্ছিলেন। দাওয়াতের এক পর্যায়ে 6 জন যুবকের একটি কাফেলা সামনে পড়ল। 6 জন যুবকের কাফেলা, তাদের উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার। কারণ তারা শুনেছিল ইহুদীদের নিকটে শেষ নবীর আগমনের বার্তা সম্পর্কে। সেজন্য তারাও উৎফুল্ল হয়ে আনন্দিত হয়ে হজের মৌসুমে সাক্ষাতের জন্য চলে আসলো। সাক্ষাৎ করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে তারা চলে গেলেন এবং শেষ নবীর আগমন যে ঘটেছে তারা যে সাক্ষাৎ করেছেন এর প্রচার প্রসার তারা ইয়াসরিব তথা মদিনাতে গিয়ে ছড়িয়ে দিল ঘরে ঘরে। এবার 12 নববর্ষ হজের মৌসুমে জাবের বিন আব্দুল্লাহ ব্যতীত পুরনো 5 জন এবং নতুন 7 জন, মোট 12 জনের একটি ক্ষুদ্র কাফেলা মিনাতে এসে হাজির হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে পেয়ে তাদেরকে ব্যক্তিগতভাবে
তাদেরকেই পরিবর্তন করার জন্য কিছু দাওয়াত দিলেন, যে দাওয়াত আজও অবধি আমরা এখনো পর্যন্ত খুঁজে পাই। এটি পাবেন বুখারী, মুসলিম, মিশকাত, হাদিস নাম্বার 18, ঈমান অধ্যায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বললেন, আসো, আসসালামা কওলা, এসো আমার নিকট তোমরা এ কথার উপরে বায়াত করো যে তাআলাও বা ইউনি, আসো তোমরা আমার উপরে এ কথার উপরে বায়াত করো, আলা আল্লাহ তুশরিক বিল্লাহি শাইয়া, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। 2, ওয়ালা ওয়ালা তাশরিকু, তোমরা চুরি করবে না। ওয়ালা তাসনু, তোমরা জেনা করবে না। ওয়ালা তাকতুল আওলাদুকুম, তোমরা তোমাদের সন্তানদের হত্যা করবে না। ওয়ালা তাতুল বুহতানিহিম তাফতারুনাহু বাইনা ওয়া আইদিয়াকুম ওয়া আরজুলিকুম, কারো প্রতি মিথ্যা অপবাদ দিবে না। ওয়ালা তাসুফি ফিল মারুফি, শরীয়ত সম্মত কোনো বিষয়ে অবাধ্য হবে না। আচ্ছা, সকলের কাছে প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে দাওয়াত দিলেন, তাদেরকে বললেন আসো তোমরা আমার কাছে এ কথার উপরে বায়াত করো, তাদেরকেই পরিবর্তনের জন্য, তাদের ঈমানকে শক্ত মজবুত করার জন্য, তাদেরকে সর্বাগ্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে চমৎকার ভাবে দাওয়াত দিলেন, তাদেরকে চমৎকার ভাবে নসিহত পেশ করলেন, তাদেরকে কঠিন ভাবে ঈমানকে মজবুত করার জন্য দাওয়াত দিলেন। প্রথমেই বলে দিলেন তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। 2, চুরি করবে না। 3, জেনা করবে না। 4, তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। 5, কারো প্রতি মিথ্যা অপবাদ দিবে না। 6 নম্বরে তিনি চমৎকার একটি কথা বললেন, শরীয়ত সম্মত কোনো কাজে অবাধ্য হবে না। আচ্ছা বলুন তো, আজকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যে দাওয়াত দিয়েছিলেন, এই দাওয়াতকে আমরা গ্রহণ করতে পারি না? আমরা কি পারি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে যে দাওয়াত দিয়েছিলেন, আজকে যদি আমরাও সেই দাওয়াতকে নিজেদের অন্তরে স্থাপন করি, মেনে নেই, তাহলে আমরাও তাদের ঈমানের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। প্রথমে বলেছিলেন স্পষ্টভাবে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, আল্লাহ তুশরিক বিল্লাহি শাইয়া, কোনো কিছুকে শরীক করবে না। কিন্তু আজকের বর্তমান সমাজে আল্লাহর সাথে আমরা শিরিক করছি স্পষ্টভাবে। পীরের মাজার স্থাপন করে, তাবিজ কবজ লিখে আল্লাহর কে আমরা অপদস্থ করা, যেমন ভাবে প্রয়োজন শরিক করা প্রয়োজন, মূর্তি পূজা করে বিভিন্ন ভাবে আমরা আল্লাহর সাথে শরিক করছি। পীরের মাজারে গিয়ে খানকা দিচ্ছি, পীরের মাজারে স্থাপন করছি, কবরে যে সাবা দিচ্ছি, সিজদা করছি, পীরের মাজারে গিয়ে কবরে যে সাবা দিচ্ছি, আমরা শরিক করছি এভাবেই। চুরি করছি, জেনা করছি, পতিতরা স্থাপন করে, আজ বাংলার মাটিতে বিভিন্ন স্থানে পতিতরা স্থাপন করে বাংলার মাটি, পবিত্র মাটিকে নিশ্চিহ্ন করার জন্য, অপবিত্র স্থানে ঢলে দেওয়ার জন্য, যুব সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য কত চমৎকার ভাবে আমরা জেনার কারখানা তৈরি করেছি। জেনার কারখানা তৈরি করে সেখানে ব্যবসা শুরু করে দিয়েছি। এটা মুসলিম উম্মার জন্য কত বড় নিকৃষ্টকর একটি জিনিস। দ্বিতীয়ত বললেন তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। পঞ্চম বললেন কারো প্রতি মিথ্যা অপবাদ দিবে না। আজকে আমরা জেনে বুঝে জানছি, বুঝতেছি, তারপরে মানুষের উপরে মিথ্যা অপবাদ দিচ্ছি, মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা ছড়িয়ে দিচ্ছি, মিথ্যা অপবাদ দিয়ে কুদৃষ্টিকর একটি অশোভনীয় কথা মানুষের জন্য ছড়িয়ে দিচ্ছি। ষষ্ঠ বললেন শরীয়ত সম্মত কোনো বিষয় অবাধ্য হবে না। শরীয়ত সম্মত কোনো বিষয় অবাধ্যতা হবে না। আল্লাহর কিতাবে যা এসেছে, আল্লাহ যে কিতাব দিয়েছেন দীর্ঘ 23 বছর ধরে যা দিয়েছেন, প্রত্যেকটি বিষয়ে মানুষকে মেনে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশা অবস্থায় হাদিসের বুকে যা দিয়েছেন, যেগুলো কথা, কাজ, মৌন সম্মতি যা দিয়েছেন, সবগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এর নাম শরিয়াত। যখনই আমরা কিছু ছাড়বো,
কিছু মানবো, আফাতুমিনুনা বিবাজিল কিতাবে তাকফুরুনা বিবাজ, যখনই কিতাবের কিছু মানবো আর কিছু ছাড়বো তখনই আমরা শরিয়াতকে অবমাননা করব, তখনই আমরা শরিয়াতকে অবাধ্য করলাম। এটাই তার বাস্তব প্রমাণ যে কিতাবের কিছু মানছি, কিছু ছাড়ছি। বলুন তো, বর্তমান সময়ের মানুষ কি কিতাবকে অবমাননা করছে না? কোরআনকে অবমূল্যায়ন করছে না? বিভিন্নভাবে কোরআনকে অপদস্থ করা হচ্ছে, অবমূল্যায়ন করা হচ্ছে বিভিন্ন পন্থায়, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন দিকে লক্ষ্য করে। এবার দেখুন, 12 জনের একটি ক্ষুদ্র কাফেলা চমৎকার ভাবে মদিনায় ইয়াসরিব তথা মদিনাতে ফিরে যেয়ে তারা তাদের নিজেদের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে নিজেদের অন্তরে বাস্তবায়ন করেছিল। তাদের কাজে কর্মে সর্ব অবস্থাতে তারা এই 6টি বাক্যের উপরে নিজেদের জীবনকে স্থাপন করেছিল। স্থাপন করে মক্কার বুকে দাওয়াত ছড়িয়ে দিলেন। মক্কার বুকে রাসূলের আগমনের কথা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টি বায়াতের কথা ব্যস্তহীনভাবে মানুষের মাঝে ছড়িয়ে দিলেন। এবার যখন ছড়িয়ে দিলেন, তার পরবর্তী পর্যায়ে তার পরের বছর 13 নববর্ষে বিশাল এক কাফেলার স্থাপন ঘটলো মক্কার বুকে। 73 জন কাফেলা, যেখানে 12 নববর্ষে 12 জনের কাফেলার স্থাপন ঘটেছিল। তাদের দাওয়াতের অগ্রভূমিকায় 13 নববর্ষে 73 জনের আগমন ঘটলো তার পরের বছরেই। পাহাড়ের সুড়ঙ্গ পথে গভীর রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং চাচা আব্বাস সহ একত্রে নিঃশব্দ রজনীতে সুন্দর প্রহরে, রাত্রি প্রথম প্রহরে দাওয়াত দিচ্ছেন। এক পর্যায়ে যেখানে উপরে কালো আকাশ এবং নিচে জমিন, এর মধ্যেই স্থাপন করলো 73 জন যুবক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা আব্বাস তাদেরকে এই বায়াতের পরকালীন গুরুত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নসিহত পেশ করবেন। এর পূর্বেই যে তার গুরুত্ব সম্পর্কে, দুনিয়াতে কষ্ট দুঃখের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিবেন মানুষকে, এই দাওয়াতের মানতে গেলে কষ্ট আসবে, দুঃখ আসবে, ক্লেশ আসবে, ঝগড়াতে বিবাদ সবকিছু আসবে, কিন্তু সব কিছু মারিয়ে যখন ইসলামকে, নিজের জীবনকে বাস্তবায়ন করব, এই সম্পর্কে সংক্ষিপ্ত নসিহত পেশ করলেন। দ্বিতীয়ত এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে নসিহত পেশ করলেন চমৎকার ভাবে। নসিহত পেশ করেই যখন তাদেরকে বলা হলো, যখন জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে যে আজ নসিহত করবেন, এগুলো যদি মানি, এগুলো যদি শুনি, আমরা কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বি আন্না লাহুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে যদি তোমরা আজকের কথাগুলো শুনে সমাজের বুকে নিজের জীবনে বাস্তবায়ন করো, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তার মধ্যে একটি আলা সামই ওয়াত তাআতি ফিল নাশাতি ওয়াল কাসদি, আনন্দে ও অলসতায় সর্ব অবস্থায় আমার কথা শুনবে এবং মেনে চলবে। ওয়ালান নাফকাতি ফিল উসরি ওয়াল ইউসরি, কষ্টে ও সচ্ছলতায় আল্লাহর রাস্তায় খরচ করবে। আজকের বর্তমান মানুষ কৃপণ, খরচ করতেই চায় না, কার্পণ্যতা বোধ করে পকেটে 10 টাকা, 20 টাকা, 30, 50, 40, 100, 1000 টাকা নোট রয়েছে। মাদ্রাসা মসজিদের উদ্দেশ্যে যখন দানের কথা বলা হয়, এতিম ফান্ড যখন দানের কথা বলা হয়, পকেট থেকে খুঁটে 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 10 টাকা নোটটা দান করে দেন। কেন? আপনি দানের দোহাই দেখান, এখন আমার দানের সময় হয়নি, দান করতে পারবো না, বিভিন্ন অজুহাত দিয়ে থাকেন। তৃতীয়ত তিনি বললেন, ওয়া আলাল আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজে নির্দেশ করবে এবং অন্যায় কাজে মানুষকে নিষেধ করবে। ওয়া আলা আন তাকুমু ফিল্লাহি ওয়া লা তাখুযুকুম ফিল্লাহি লাওমাতু লাইমি, আল্লাহর পথে সর্বদা দণ্ডায়মান থাকবে, উক্ত বিষয়ে কোনো নিন্দাকে পরোয়া করবে না। যেমন আল্লাহর পথে যখন থাকবো, মানুষ আমাকে কটাক্ষ করবে, আমাকে কটু কথা বলবে, আমাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করবে, অশ্লীল কথা বলবে, আমাকে বিভিন্ন ভাষা অপদস্থ করবে, আমাকে বলবে
তুমি কি বড় হুজুর হয়ে গেছো? আমার মুখে দাড়ি থাকার কারণে আমাকে তারা বিভিন্ন ভাষা অপদস্থ করবে, অশ্লীলতা অশালীন কথা বলবে, কিন্তু সব কথাকে মারিয়ে কোনো নিন্দাকে পরোয়া করে চলবে না, কারণ আল্লাহর দেওয়া দিনকে আমি নিজের জীবনে স্থাপন করছি। কোন বিষয়ে কোনো নিন্দাকে পরোয়া করবে না। ওয়ালা আনতান সুরুনি এজা কদিন তো আল ইয়াকুম ইলাইকুম ওয়া তামনাউনি মিম্মা তামনাউনা মিনকুম আনফুসাকুম ওয়া আরযুকুম ওয়া আবনাকুম ওয়া লাকুমুল জান্নাহ। যখন আমি তোমাদের নিকটে যাব, যখন আমি তোমাদের নিকটে হিজরত করব, তখন তোমরা আমাকে যেভাবে সাহায্য করবে, যেভাবে তোমরা তোমাদের স্ত্রী সন্তান পুত্র সকলকে হেফাজত করো, অনুরূপ ভাবে তোমরা আমাকে সাহায্য করবে। এর বিনিময়ে তোমরা পাবে বিআন্নাহুল জান্নাহ, এর বিনিময়ে তোমরা জান্নাত পাবে, এর বিনিময়ে তোমরা জান্নাত পেয়ে যাবে। এ কথা বলার পর আসাদ বিন জুরারা মুসআব ব্যর্থহীন ভাবে বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি যেগুলো বললেন এগুলি যদি সব মানি, এগুলি যদি সব শুনি, এগুলি যদি নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বাস্তবায়ন করি, এর বিনিময়ে কি পাবো? আল্লাহ বললেন, তোমরা এর বিনিময়ে জান্নাত পাবে। সকলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বললেন, আমরা শুনলাম, মানলাম, আমরা আপনার কাছে ওয়াদা করলাম, ওয়াদাবদ্ধ, আজ আমরা এই কথার উপরে নিজেদের জীবনকে বাস্তবায়ন করলাম। আল্লাহর পক্ষ থেকে তখন নাযিল হচ্ছে সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই জিবরিল, যাও, তুমি যাও, বলে দিয়ে আসো, আজকে যারা জান্নাতের বিনিময়ে তারা তাদের জান মালকে খরিদ করে নিয়েছে, আজকে তারা জান্নাত পাগল সাহাবী, জান্নাত পাগল ব্যক্তি, আজকে তারা রাসূলের কথার উপরে নিজেদের জীবনকে বাস্তবায়ন করে নিয়েছে। জিবরিল, তুমি যাও, তাদেরকে সুসংবাদ দিয়ে আসো, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে আসো। তারই মধ্যে একজন ছিলেন মুসআব, ব্যর্থহীন ভাবে রাসূলের এই কথার উপরে, দাওয়াতের উপরে নিজের জীবনকে বাস্তবায়ন করে নিজের পিতার কোটি টাকার অর্থকে ত্যাগ করে দিয়ে, সবকিছু ছেড়ে রাসূলের দ্বীনের উপরে, দাওয়াতের উপরে নিজের জীবনকে বাস্তবায়ন করেছে। শুধু তাই নয়, শেষ জীবন অবধিও নিজেকে দাওয়াতি কাজেই মত্ত রেখেছে। এটাই ছিল দাওয়াতের ভূমিকা। নিজের জীবনকে দাওয়াতের উপর ভূমিকা রেখে দিয়েছে। যে মুসআব এক জামা 3 দিনে বেশি পড়তো না, যে মুসআবের সুন্দর কুকড়ানো চুল ছিল মক্কার বুকে, এত সুন্দর চেহারাদারি কোন ব্যক্তি মক্কার বুকে ছিল না, যার প্রশংসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন। সেই মুসআব নিজের পিতার কোটি টাকার অর্থকে, নিজের পিতার মূর্তি পূজার ধর্মকে ত্যাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপরে নিজের জীবনকে স্থাপন করেছে। সেই ছিল মুসআব। যে মুসআবের জীবন সম্পর্কে লেখক তিনি বলতে গিয়ে বলেন, ইন্নাহু দাঈ ওয়াল মুজাহিদ। মুসআব ছিলেন একজন দক্ষ দাঈ ও মুজাহিদ। ওয়া ইউজাহিদু ওয়াহদাহু, তিনি একাই সংগ্রাম করতেন। ওয়া ইসবিরু ওয়াহদাহু, তিনি একাই বিপদে ধৈর্য ধারণ করতেন। ওয়া ইয়াদি ওয়াহদাহু, তিনি একাই মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত দিতেন, হকের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে ছড়িয়ে দিতেন। তিনি একাই মানুষের দ্বারে দ্বারে গিয়ে হকের দাওয়াত দিয়ে দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তেন। বদর যুদ্ধে মুসআবের অবদান ছিল অত্যাধিক। যখন মুসআব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে বায়াত গ্রহণ করে নিজের বাপের ধর্মকে ত্যাগ করে যখন দাওয়াতের কাজে মত্ত হয়ে গেল এবং বদর যুদ্ধ করেছেন এবং তিনি উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছেন, বদর যুদ্ধে মুসআবের ছিল অবদান অত্যাধিক। সেই বদর যুদ্ধে অবদান থাকার কারণে উহুদ যুদ্ধে ইসলামের পতাকা তুলে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধের মাঠে যুদ্ধ করতে করতে তিনি যখন এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন, তার হাত পাকে দ্বিখণ্ডিত করে দিল ইহুদি খ্রিস্টানরা। তার হাত একদিকে, পা একদিকে, মাথাটি গলাটি কেটে দ্বিখণ্ডিত করে দিল মুসআবকে। সেই সময় মুসআবকে যখন খুঁজে বেড়ানো হচ্ছে, মুসআবকে যখন খোঁজা হচ্ছে, কুতিলা ইয়াউমা আহাদুকুম ওয়া তারাকা নামিরাতান ফাকুন্না ইজা কাতিমু বিহা রাসূহা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন উহুদের মাঠে মুসআবের এক কোণে পড়ে আছে, এক টুকরা ছাড়া কাপড়ের মধ্যে মুখ লুকিয়ে আছে, মুসআবের পা ঢাকা আছে, তার মাথা ঢাকে না। মুসআবের গায়ে যে কাপড় রয়েছে, মুসআব এতই বেশি তিনি ছিলেন যে সে
শেষ পর্যন্ত তিনি তার কাপড়টুকু জোটেরে তার গায়ে যে ছেঁড়া কাপড় ছিল ওই কাপড় দিয়ে যখন তার গাঁটে ঢেকে দেওয়া হচ্ছে, তার গা ঢাকা হয়, তার মাথা ঢাকা হয় না, মাথা ঢেকে দেওয়া হয়, তার মাথা ঢেকে দেওয়া হয়, তার পা ঢাকা হয় না। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, ইন ইন নুআতাহা ইন নুআতাহা রাসিহা ওয়া নাজআলু আলা রিজলিহি শাইয়া মিনাল আখিরিহি ওয়া মিন্না মিন। যখন নির্দেশ দেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসাবের গায়ের কাপড় দিয়ে তার মাথাটি ঢেকে দাও এবং তার পা দিয়ে ঢেকে দাও, দুবড়া ঘাস দিয়ে তার পাটি ঢেকে দাও। তখন নাজিল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সূরা আহজাবের 23 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মিনাল মুমিনিন রাজুলুন সাদাকু মা আহাদুল্লাহি আলাইহি। ঈমানদারদের মাঝে কিছু লোক তো এমনই রয়েছে যারা আল্লাহর সাথে যা ওয়াদা করেছে তাই অসত্যভাবে প্রমাণ করে দিল। আল্লাহর কাছে যারা যা ওয়াদা করে তা মানুষ তাই পূর্ণ করে দেয়। আল্লাহ আমাদেরকে ওয়াদা করেছেন যদি মানুষ এমনটি করে জান্নাত দিবেনি, আল্লাহ তাদেরকে তাই তার ওয়াদা রক্ষা করবেন। ঠিক তেমনি মানুষ যদি আল্লাহর কাছে ওয়াদা করে তাই যদি পূর্ণ করে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে তো ঈমানের খাতিরেই রেখে দেন। আমরা এখানে কি বুঝতে পারি স্পষ্টভাবে? মুসাবের ছিল অবদান কঠিনভাবে, অত্যন্ত অবদান ছিল। শেষ পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুঃখ করে বললেন, মুসাব, শেষ পর্যন্ত আমি তোমার জন্য একটু করে কাপড় ব্যবস্থা করতে পারিনি। কত বড় কঠিন অগ্র ভূমিকা রেখেছিল মুসআব। যেদিন রাসূলের কাছ থেকে বায়াত নিলেন, সেদিন থেকে বাপের ধর্ম ত্যাগ করে, বাপের কোটি টাকা সম্পদ ত্যাগ করে, সবকিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর দ্বীনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে যা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে তার উপরেই নিজের জীবনকে স্থাপন করেছে। নিজের জীবনকে স্থাপন করে মৃত্যুর আগ অবধি পর্যন্ত সেভাবেই নিজের জীবনকে ব্যয় করেছে। এটাই ছিল মুসাবের ওয়াদা। এবার আসুন খোবায়েব সম্পর্কে জেনে নেই। খোবায়েব যখন রাসূলের দ্বীন ধর্ম পেয়েছেন, খোবায়েবকে যখন বাধ্য করা হয়েছে, খোবায়েবকে যখন বলা হয়েছে, খোবায়েব তুমি বলো, তোমাকে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, রাসূলের দ্বীন ধর্মের উপরে তুমি যে জীবনকে স্থাপন করেছো, খোবায়েব তুমি যদি এই রাসূলের দাওয়াত থেকে নিজের জীবনকে সরিয়ে না নাও, তোমাকে হত্যা করা হবে। খোবায়েব কঠিন ভাবে বলেছিলেন, ওয়ালাস্তু উবালিহিনা উক্তালু মুসলিমান। আমি যখন মুসলিম হিসাবে নিহত হই তখন আমি কোনো কিছুকে পরোয়া করি না। আলা আইয়া জানবি কানা ফিল্লাহি মাসরাই। আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে কোনো পার্শ্বে শোয়ানো হচ্ছে, ওয়াসালিকা ফি যাতি ইলাইহি ওয়া ইন ইয়াশা। আল্লাহর সন্তুষ্টির জন্যই আমার মৃত্যু হচ্ছে। ইউ বারিক আলা আও সালিসাল ইন মুমাজাইন। তিনি চাইলে তোমরা আমাকে, আমার গায়ের প্রত্যেকটি টুকরা, আমাকে যখন তোমরা ফাঁসিতে চড়াবে, শুলে চড়াবে, তখন তোমরা আমাকে মেরে ফেলে আমার গায়ের প্রত্যেকটি টুকরা ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে গোশত। আল্লাহ আমাকে এর বিনিময়ে, প্রত্যেকটা টুকরার বিনিময়ে আমাকে আল্লাহ জান্নাত দান করবেন। এটি পাবেন বুখারীর হাদিস নাম্বার 3045 থেকে 3045 এবং 3989 নম্বর হাদিসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেদিন খোবায়েব দাওয়াত পেয়েছিল, তিনি দাওয়াত থেকে বিচ্যুত হয়নি। ইহুদি খ্রিস্টানরা খোবায়েবকে বলছে, খোবায়েব তুমি বলো রাসূলের দ্বীন ধর্ম থেকে চলে আসবে কিনা, তুমি চলে আসো, নইলে তোমাকে শুলে চড়ানো হবে, নইলে তোমাকে ফাঁসিতে চড়ানো হবে, নইলে তোমাকে অবশ্যই কষ্ট দেওয়া হবে। খোবায়েব সেদিন ব্যর্থহীন বলেছিল, ওয়ালাস্তু উবালিহিনা উক্তালু মুসলিমান। আমি যখন নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দেই তখন আমি কোনো কিছুকে পরোয়া করি না, আমি একাই মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দেই, এটা আমি গর্ববোধ করি। খোবায়েব সেদিন বলেছিল, আল্লাহ সন্তুষ্টির জন্য আমাকে যদি কোনো স্থানে মৃত্যুবরণ করে দেওয়া হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীন ধরে মানার কারণে আমাকে যদি মৃত্যু দেওয়া হয়, তাহলে আমি কোনো কিছুকে পরোয়া করি না। খোবায়েব দাবি করেছিল আমাকে মৃত্যুর আগে 2 রাকাত সালাত পড়তে দেওয়া হোক। খোবায়েব বলছে, হে কাফের সম্প্রদায়, তোমরা মনে করছো খোবায়েব তোমাদের ভয়ে তার সালাতকে দীর্ঘায়িত করছে, তাহলে তোমাদের ধারণা ভুল হয়ে যাবে। জানো খোবায়েবের, তোমরা আমাকে
সালাত শেষে মেরে ফেলবে, ফাঁসিতে চড়াবে, শুলে চড়াবে, কিন্তু খোবাইবে জেনে রেখো খোবাইবের জীবনে এটি শেষ সালাত, এই জন্যে খোবাইব সালাত দীর্ঘায়িত করছে। আজকের কোথায় যুব সমাজ? আজকের যুবক এত অসচেতন হয়ে গেছে। আজকে জেনে রাখা দরকার, যুব সমাজকে সচেতন হতে হবে, কঠিনভাবে সচেতন হতে হবে যুব সমাজকে। কারণ যুবকদেরকে কিয়ামতের মাঠে 5টি প্রশ্ন করা হবে। প্রত্যেক মুসলিমকে 5টি প্রশ্ন করা হবে। তার মধ্যে একটি প্রশ্ন হবে, যৌবন বয়সকে তুমি কোন পথের কাজে লাগিয়েছো, যৌবন বয়সকে তুমি কোন পথে অতিবাহিত করেছো। এই জবাব না দেওয়া পর্যন্ত কোনো একটি যুবককে এক পাও নড়তে দেওয়া হবে না। যুব সমাজ জেনে রেখে দিও, সতর্ক হও, সাবধান হও। তুমি মনে করছো আজকের মুখে দাড়ি রাখছি বলেই আমার বাপ আমাকে বলেছে, বাবা দাড়ি তুমি কাটো না, তোমার কিছুদিন পরে বিয়ে দিব, বিয়ের কাজ সেরে নিব। দাড়ি যদি তুমি না কাটো তাহলে ভালো পরিবেশ থেকে, স্মার্ট স্থান থেকে মেয়ে নিয়ে আসতে পারবো না। ওই পাপকে আগে কবর দিতে হবে, ওই পাপকে আগে ত্যাগহীনভাবে চূড়ান্ত বলে দিতে হবে। আল্লাহর দিন থেকে এক বিন্দু পরিমাণ আঙুলে ফোটা পানির পরিমাণ আমি বিচ্যুত হব না। যদি কোনো যুবক এভাবে ত্যাগহীনভাবে বলতে পারে, সেটাই হলো প্রকৃত যুবকের কাজ। সেজন্য অবশ্যই যুব সমাজ সতর্ক, সাবধান হও। যুব সমাজ তুমি কঠিন হও, যুব সমাজ তুমি আল্লাহর দ্বীনের উপর বাস্তবায়ন করো। আজকের বর্তমান সমাজে অনেক যুবককে দেখা যায় তারা কট্টরপন্থী হতে হতে এমন হয়ে যাচ্ছেন যে তারা নিজেকে বোমাবাজিতে লিপ্ত করছেন, নিজেকে হত্যা জঙ্গির খাতার নাম লিখিয়ে বিভিন্নভাবে হত্যা করে মানুষকে কুপিয়ে ইসলাম প্রচারের চেষ্টা করছেন। এই নীতি যুব সমাজ তোমাকে ত্যাগ করতে হবে। অনেক দেখা যায় যারা অমুক জায়গায় বোমা ফুটেছে, অমুক জায়গায় হত্যা করেছে, অমুক জায়গায় হামলা হয়েছে, কে করেছে? অমুক যুবক করেছে। যে ছেলেগুলো ধরা হয় সবাই যুবক, কোনো কারোর বয়স 25 বছর, কারো বয়স 20 বছর, কারো বয়স 30 বছর, কারো বয়স 32 বছর, এর চেয়ে বয়স কারো বেশি নাই। যুবকদের দিয়েই আজকের ব্যবসায়িক কাজকে লোটানো হচ্ছে, যুবককে দিয়েই ইসলামকে নিধন করার চেষ্টা করা হচ্ছে, আবার যুবককে দিয়েই ইসলামের কাজে অপব্যবহার করা হচ্ছে। কিন্তু সতর্ক, সাবধান থাকতে হবে যুব সমাজ, তোমাকে কঠিন সাবধান থাকতে হবে। তোমাকে মনে রাখতে হবে ইসলাম কট্টরপন্থী নয়, ইসলাম কট্টরপন্থী নয়, ইসলাম কপট বিশ্বাস নয়। মধ্যম পন্থার মাধ্যম দিয়ে ইসলাম প্রচার করতে হবে। যেভাবে ইসলাম প্রচার করেছিলেন, যেভাবে অগ্র ভূমিকা রেখেছিলেন দাওয়াতের কাজে, দাওয়াত দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামুরাকে। তিনি বলছেন, সামুরা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সামুরা বলল, তনিমান শাকিরিন, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি আমাকে হত্যা করে ফেলেন, হত্যার বিনিময়ে আপনাকে আমার সম্প্রদায় হত্যা করে ফেলবে, আর আপনি যদি আমাকে ছেড়ে দেন এর বিনিময়ে আপনাকে লাখো টাকা দেওয়া হবে। দ্বিতীয় দিন সামুরাকে প্রশ্ন করা হল, সামুরা তুমি কি ইসলাম কবুল করবে? সামুরা একই কথা বলেছিল, আপনি যদি আমাকে ছেড়ে দেন এর বিনিময়ে আপনাকে লাখো টাকা দেওয়া হবে, আপনি যদি আমাকে মেরে ফেলেন আমার সম্প্রদায় আপনাকেও মেরে ফেলবে। তৃতীয় দিন আবার প্রশ্ন করা হলো, সামুরা তুমি কি ইসলাম গ্রহণ করবে? সামুরা দায়িত্বহীনভাবে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে ছেড়ে দেন আপনাকে লাখো টাকা দেওয়া হবে, আপনি যদি আমাকে মেরে ফেলেন আমার সম্প্রদায় আপনাকে মেরে ফেলে দিবে। সামুরাকে ছেড়ে দেওয়া হলো। সামুরাকে চলে যাচ্ছেন, আল্লাহ রাসূল বললেন তোমরা একে ছেড়ে দাও। সামুরা চলে যাচ্ছে, যেতে যেতে এক পর্যায়ে সামুরা মনে মনে ভাবছে, মানুষ তো দেখেছি কিন্তু এমন দয়ার মানুষ তো দেখিনি, যে মানুষ আজকে আমাকে হাতে ফেলে বটে কিন্তু আমাকে হত্যা করলো না, আমাকে মারপিট দিল না, আমাকে কষ্ট দিল না, আমাকে জিজ্ঞাসা করলো ইসলাম কবুল করবো কিনা, বললাম না, আমাকে ছেড়ে দিল। সামুরা মনে অনুশোচনা আসলো। হঠাৎ কোন হাদিসে এসেছে পাশে একটু কূপ ছিল, উজু করে তিনি রাসূলের কাছে এসে তিনি বায়াত কবুল করলেন। আবার কোন হাদিসে এসেছে পাশে একটি বদনা পাত্রে পানি ছিল, উজু করে তিনি রাসূলের কাছে এসে বায়াত কবুল করলেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মুসলিম হিসেবে মুসলিম করে নিন, আপনি আমাকে তিনি ইসলাম কবুল করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ করলেন। এটাই ছিল দাওয়াত। জেনে রাখা দরকার প্রত্যেক যুবককে, অবশ্যই দৃঢ়ভাবে মনে রাখতে হবে, ফাঁকা আন্নাকা কাতালা নাস জামিয়া। বর্তমান সমাজে যে চলছে জঙ্গিবাদের নামে ইসলামকে কটাক্ষ করা, ইসলামকে অপদস্থ করা, ইসলামকে অবমূল্যায়ন করার যে দৃঢ় পরিকল্পনা চলছে, প্রত্যেক যুবককে মনে রাখতে হবে ফাঁকা আন্নাকা কাতালা নাস জামিয়া। যে ব্যক্তি জমিনের একজন মানুষকে হত্যা করলো সে ব্যক্তি জমিনের সকল মানুষকে হত্যা করে ফেললো। আর যে ব্যক্তি জমিনের একজন মানুষকে আনন্দ দিল, যে ব্যক্তি জমিনের একজন মানুষকে
কষ্ট দিল, সচ্ছলতা দিল, সেজন্য প্রত্যেকটি মানুষকে আনন্দ দিল, সচ্ছলতা দিল। আর যে ব্যক্তি জমিনের একজন মানুষকে কষ্ট দিল, সেজন্য জমিনের সকল মানুষকে কষ্ট দিল। সেক্ষেত্রে এখানে করণীয় কি? হত্যা করে যদি ইসলাম এই নীতির উপর বিশ্বাসী হতো, হত্যা যদি বাস্তবে যদি ইসলামের এই নীতির উপর বিশ্বাসী হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিতেন। ইহুদ মক্কার বুকে তিনি ঢুকে কাফির সম্প্রদায় যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দিয়েছিলেন, ঠিক মক্কা বিজয় করে প্রত্যেকটি কাফির সম্প্রদায়কে সাফ করে দিতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এটি ছিল না। যুবকদেরকে তিনি একথা বলেননি। যুবকদেরকে তিনি এভাবেই দাওয়াত দিয়েছেন, যেভাবে দাওয়াত দিয়েছিলেন তিনি 12 বর্ষে 11 বর্ষে যেভাবে তিনি এই দাওয়াত দিয়েছিলেন, দাওয়াতের অগ্র ভূমিকা রেখেছিলেন, ঠিক সেভাবে আমাদের সেরূপে দাওয়াত দিতে হবে। এটি হলো আমাদের কাজ। সেক্ষেত্রে হত্যাযজ্ঞকে ইসলাম সাপোর্ট করে না, হত্যাযজ্ঞ ইসলাম পছন্দ করে না। হত্যাযজ্ঞ বাদ দিয়ে ত্যাগ করে তোমাকে হতে হবে, শিথিলভাবে দাওয়াত দিতে হবে। দাওয়াত দিলাম, মেনে নিল, সামেনা ওয়াতানা, শুনলো তো মেনে নিল, মেনে নিল না, বাস মিটে গেল, তুমি চলে এসো। হিদায়াতের মালিক আল্লাহ। তোমাকে পিটিয়ে ইসলাম প্রচারের কথা বলা হয়নি। পিটিয়ে যদি ইসলাম প্রচার করতে হতো, রাসূল নিজেই করতেন, তোমাকে বলা লাগতো না। তোমাকে বলে দিতেন, তোমাকে স্পষ্ট বলে দিতেন যে পিটাও, তারপর ইসলাম প্রচার করো। কিন্তু এই নীতি, এই অশুভ নীতিকে ত্যাগ করে সাফ করে অবশ্যই তোমাকে সুন্দর পন্থায় ইসলামের দাওয়াত প্রচার করতে হবে। আসুন, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। সমাজের বুকে অশ্লীলতা কাজ করে যে দাওয়াত চলছে, এই দাওয়াতকে পরিহার করে আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।